আজকে বস্তুত কোনো প্রসঙ্গ নিয়ে আসি নাই। আজকে আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করব, আপনারও আমার সম্মতিক্রমে যে আলাপ আলোচনা হয়। তো অনেকদিন যাবত চিন্তা করতেছি যে কোনো বিষয়বস্তু ছাড়া একটু আলাপ করি, যা মনের কথাগুলো বলি। এর আগে মনে করেন আধ্যাত্মিক আলাপ আলোচনা করছি, শরিয়া ভিত্তিক আলোচনা করছি, হাকিকত ভিত্তিক আলোচনা করছি, তরিকা ভিত্তিক আলোচনা করছি। তো মনের খায়েশ মতো আর কোনোদিন আলাপ করতে পারিনি। তো চিন্তা করলাম আজকে একটু খায়েশ মতো মনের আউলা জাউলা কিছু অগোছালো কথা আপনাদের লগে শেয়ার করি। তো দেখেন, মানুষ আমরা জন্মলগ্ন থেকেই মাতা পিতার আশ্রিত থাকি কিনা? মাতা পিতার আশ্রিত থাকি। তারপর একটা সময় কৈশোরে পদার্পণ করি, কৈশোর থেকে যৌবনে পদার্পণ করি। তখন আস্তে আস্তে নিজেরা গার্ডিয়ানের থেকে দূরে সরে যায়। এক পর্যায়ে মনে করেন নিজেরাও গার্ডিয়ান হই। জীবনটা যেমন একটা দোরাবাঁধা কাঠামোর ভিতরে চলে যায়। তো দেখেন, আমি কোনো মহাপণ্ডিত না, আমি আপনাদের মতো সাধারণ মানুষ। আমারও ভুল ত্রুটি হইতে পারে। আমার কথাগুলো আপনাদের মতোই সাধারণ মানব মাপে নিবেন। তো দেখেন, জীবন চলার পথে প্রত্যেক যুগে যুগে মহাপুরুষ আসছে, মহাপুরুষ। আবার এই মহাপুরুষের সান্নিধ্যে থেকে কিছু মহাপুরুষ তৈরি হয়েছে। যারা সান্নিধ্যে থাকছে তারা কামিয়াবি হয়েছে, সফল কাম হয়েছে। এই মহাপুরুষগুলা বিভিন্ন নিদর্শন নিয়ে আমাদের সমাজে, আমাদের দেশে আসছে আল্লাহ তাআলার তরফ থেকে। যেহেতু আমি মুসলমান ধর্মের, আল্লাহ তাআলার তরফ থেকে আসে। এই মানুষগুলা ধর্মের দিকে আহ্বান করে। আহ্বান করার পরে আমাদের কিন্তু দেখেন, আল্লাহ তাআলা মুক্ত চিন্তাধারা এবং ইচ্ছা শক্তির মালিক করে দিয়েছে, যার কারণে আমরা স্রষ্টা নির্বাচন করার মধ্যে ইচ্ছা পোষণ করতে পারি। মাঝে মাঝে চিন্তা আসে যে স্রষ্টা কেন মাথায় এরকম সেট আপ করে দিল না যে জন্ম থেকেই আল্লাহকে চিনবো, আল্লাহর ইবাদত করব, ধর্ম গ্রহণ করতে হবে না, ধর্ম অটোমেটিক জন্ম থেকেই আসবে। তো এটা আল্লাহর মর্জি, কেন দিল না? তবে আল্লাহ আমাদের চিন্তা, মুক্ত চিন্তা এবং ইচ্ছা শক্তির মালিক করে দিয়েছে দুইটা জাতিকে। একটা হলো জিন জাতিকে, আর একটা হলো ইনসান জাতিকে। আচ্ছা, মূল প্রসঙ্গে আসে। তো এই ইচ্ছা শক্তির মালিক করে দেওয়ার কারণে আমরা পথভ্রষ্ট হই। নিজেদের ইচ্ছার খায়েশ মিটাইতে, নফসের খায়েশ মিটানোর জন্য আস্তে আস্তে ব্যাপতে চলে যায়, যার কারণে যুগে যুগে মহাপুরুষ অবতারণ হয়েছে। আদম হইতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মহাপুরুষ অবতারণ হয়েছে, এটা উল্লেখযোগ্য। এবং এই মহাপুরুষদের ওয়ারিশ স্থলাভিষিক্ত আরো মহাপুরুষ আসছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তারপর মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, বাবা মুজিবুল বাশার মাঝভান্ডারী, এরকম মহাপুরুষ আসছে। তো আমাদের এই চিন্তা এবং ইচ্ছা শক্তি যে মালিক করছে, এখন আল্লাহ আমাদের কাছে কি আশা করে? তার ইবাদত করব, তার গুণকীর্তন গাইব এবং সর্বদা তার ইচ্ছার ভিতরে থাকুন, তার গোলাম হয়ে থাকুন। তো আমরা কিন্তু তা থাকি না। শুরু থেকে আমাদের সৃষ্টি সুলভ চিন্তা, সৃষ্টি সুলভ ইচ্ছা এরকম ভিতরে বাসনা থাকে, যার কারণে আমরা সৃষ্টিগত দিক, যেমন গাড়ি বাড়ি, আপনার বিষয়বস্তু আমরা সৃষ্টি করি। পারি তো তার ভিতরে জানটা আবিষ্কার করতে পারি না, এছাড়া সবই আমরা সৃষ্টি করি। কেন? স্রষ্টার ইচ্ছা শক্তি আমাদের দিচ্ছে এবং স্রষ্টার শুরুতে আমাদের সৃষ্টি করছে, তার জন্য। তো এখানে আবার স্রষ্টাকে চিনে নিতে বলছে, কারণ ইচ্ছা শক্তির মালিক করছে। এখন আমাদের দায়িত্ব কর্তব্য হলো স্রষ্টাকে চিনা। তো চিনতে হলে কি করতে হবে?
এই মহাপুরুষদের ডাকে আহ্বানে সাড়া দিতে হবে। একা একা তো আমি ইবাদত করতে পারবো না। আমি জন্ম নিলাম, একা একা বুং বাং ইবাদত করলাম, হইল না। আল্লাহর যে একটা তরিকা আছে, সিস্টেম আছে, পন্থা আছে, সে পন্থা অবলম্বন করতে হবে, তারপরে আমার ইবাদত করতে হবে। এখন কথা হইতেছে এই মহাপুরুষদের সান্নিধ্যে গেলে আমাদের কি হবে? তো এখন তো নবীদের খাতামান নবী আসছে, নবীদের যুগ শেষ, নবী আসার রাস্তা বন্ধ। ওদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীগণের সর্দার আহমদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আসার বার্তায় খতম হয়ে গেছে নবী। তো কারা আসবে এখন? এখন মহাপুরুষ আসবে, অলি আউলিয়া গাউস কুতুব দরবেশ আবদাল, তারা আসবে। তো এই নামগুলা কোত্থেকে আসছে আমরা এটা আরেকদিন বলবো। এটারও একটা খুব সুন্দর ঘটনা আছে, এটারও একটা কোন কোন লেভেলে গেছে নবীজি মেরাজে, তারপর থেকে এই নামগুলো আসছে। হ্যাঁ, এরকম একদিন বলবো না। তো ব্যাপারটা হলো তাদের টাচে থাকতে হবে, তাদের ডাকে সাড়া দিতে হবে। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওহির দরজা আমার আশা দিয়েই সমাপ্ত এবং কিয়ামতের প্রথম নিদর্শন হইতেছে আমার আশা। কিয়ামত খুব সন্নিকটে, তবে ওলি আউলিয়া গাউস কুতুব আসবেন, তাদের মাঝে আল্লাহ তাআলা ইলহাম জারি থাকবে। তো তারা ইলহামপ্রাপ্ত লোক, তারা যদি ইসলামের ডাকে ডাক দেয় আমাদের অবশ্যই যেতে হবে। না গেলে কি হবে? না গেলে কিছুই না, পরপারে যাইবেন, বিচারে যা হবে তাই। আর যদি যান কি হবে? গেলে পরে আপনি একটা শুদ্ধ আত্মা, নিজের যে শুদ্ধ একটা আত্মা আছে সেইটা আবিষ্কার করতে পারবেন। সে শুদ্ধ একটা আত্মা, শুদ্ধ একটা চিন্তা, বিশুদ্ধ মনোভাব এবং দেহটা বিশুদ্ধ করতে পারবেন। এই নফসে দেখেন, অনেকে পুরো প্রশ্ন করে যে শয়তান যখন আল্লাহর অবাধ্য হইল তখন শয়তানরে কেউ ওয়াসওয়াসা দিল, তখন তো শয়তান ছিল না। তো শয়তান ওয়াসওয়াসা পাইছে, তার কাউকে দেয় নাই, তার নফসে যে আছে নফস, সে নফস থেকে অহংকার সৃষ্টি হয়েছে, নফসের খায় সে এরকম কাজ কারবার করছে। তো আমাদের মাঝে একটা নফস দেওয়া হয়েছে, কাল্ব দেওয়া হয়েছে। এই নফসে 6টা ঋতুর বিড়ম্বনায় পড়ে আমরা কুপথে দামন করি, তার পাশাপাশি আবার শয়তানের ওয়াসওয়াসা আছে।